খেতে ভালো লাগে না। দেখা আছে 2 নম্বর যেটা ম্যাচ করবে খুব একটাও বেশি হয়নি। এই দেখ কত। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিম্পল লাইফ সীমা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আর এখন এসেছি ছাদে, মটরশুঁটি ছাড়াচ্ছি। নিচটা না প্রচন্ড ঠান্ডা, নিচে সব বাসি কাজ হয়ে গেছে আর জলখাবার বানানো হয়ে গেছে। জলখাবার খাওয়া এখনো হয়নি, তো স্যার বাবা এখনো রেডি হয়নি। তো ভাবছি বসে বসে নিচে কি করব ঠান্ডাতে, তাই উপরে এসেছি। তো তার জন্য মটরশুঁটিগুলো নিয়ে এলাম এখানে, যে রোদে বসে বসে ছাড়াবো, একটা কাজ হয়ে থাকবে। মটরশুঁটিগুলো যদি ছাড়ানো থাকে না তাহলে তরকারিতে দিতে সুবিধা হয়, আর যদি ছাড়ানো না থাকে তরকারিতে দেওয়াও হয় না, এমনিই থেকে যাচ্ছে। তাই ভাবছি একটু ছাড়িয়ে রাখি। আর আমার মেয়ে মটরশুঁটিগুলো দেখে বলছে কি কচুরি বানাও, কিন্তু দেখি কি করি। এগুলো তোমার, এগুলো আমার। বসে বসে এতগুলো মটরশুঁটি ছাড়ালাম, এই কটা বার হলো। বেশ সুন্দর কচি কচি মটরশুঁটিগুলো আছে, খুব মিষ্টি। যেগুলো কষা কষা ধরনের সেগুলো মাম্মি খাচ্ছে না, সেগুলো রেখে দিচ্ছে। আর যেগুলো মিষ্টি মিষ্টি সেগুলো মাম্মি খেয়ে নিচ্ছে। মিষ্টিগুলো খেতে ভালো লাগে, এইরকমগুলো খেতে ভালো লাগে না। আর মেয়ে এই একটু আগে টিউশন থেকে এলো, আজ ওর টিউশন ছিল সকালবেলায়। তো এখন নিচে চলে এলাম, আর এই যে জল খাবার বানিয়েছি, ডালিয়া আর খিচুড়ি। তো ওদের দুজনার খাবারটা বেড়ে নিয়েছি, মেয়ে খেয়ে নে, আমি একটু পরে খাবো। চলো মেয়েকে আগে দিয়ে দিই, ওর বাবা বাথরুমে আছে, ওর বাবা এসে খাবে। ঠান্ডা হোক, একদম গরম গরম আছে, কখন বানিয়েছি এখনো গরম আছে। চলো চলো ওকে দিয়ে দিই। বেশি হয়ে গেছে। বেশি হয়েছে, তুলে দেবো, দাঁড়া নিয়ে আসি। ওর আবার বেশি হয়ে গেছে। চলো, এটার মধ্যে আমার আছে, তো এটাতে তুলে নিই। আমারটাও অনেকটাই আছে। ঠিক আছে, এটাই ঠিক আছে। এত বড় মেয়ে, এইটুকু খাবার। এটা মেলে দিয়েছিলাম, খুব একটাও বেশি হয়নি। এই দেখ কতটুকু আছে। এটা ঠান্ডা হবার জন্য এরকম গোটা থালাতে মেলে দিয়েছি, কমই দিয়েছিলাম। খাওয়াটা এখনো পর্যন্ত কমই থেকে গেছে, সেই ছোট বাচ্চার মতো খাওয়া। তো স্নান টান করা হয়ে গেছে, এবার আমি পূজা করব। তো ঘরে পূজা করার আগে তুলসী মন্দিরে একটু ঠাকুরকে জল দিয়ে দিলাম, আর জল ফুল আর একটু ধূপ দেখাবো। তো দেখো গাঁদা ফুল ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি, ফুল যেহেতু নেই তো ওই কটা গাঁদা ফুল ধরে আছে। আর তো ওটা থেকেই 3টা 4টা করে তুলে নিয়ে আসে ঠাকুরকে। রান্না বান্না শুরু করে দিয়েছি। এই যে দেখো ভাত হচ্ছে, ডালটা হয়ে গেছে, এই যে ডাল হয়ে গেল। আর এই শাক ভাজা কেটে রেখেছি, কড়াইটাও বসিয়ে দিয়েছি, শাক ভাজা হবে। আর এদিকে আপাতত টমেটোটা কেটে রেখেছি, চাটনি করব। বেগুন ভাজা হবে, বেগুনটা কেটে রেখেছি। আর এই ফুলকপি আলুটা এখনো কাটা হয়নি, ফুলকপি আলুর তরকারি হবে। তো চলো শাকটা বসিয়ে দিই। এই ইয়েটা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, তো ফোড়নটা মানে দেখো সর্ষেগুলো কালো কালো হয়ে যাচ্ছে। তা চলো এটাতে একটু নুন আর হালকা একটু চিনি দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে দেবো। তো এটা হতে থাক, আর এদিকে আমি সবজিগুলো কেটে নিই। এই ফুলকপিটা কাটি, আর এই বেগুনটায় নুন হলুদ মাখিয়ে দিই। বেগুনটা দিয়ে একটু নুন হলুদ মাখিয়ে দিই। সামান্য কটা চিনির দানা দিয়ে দিই, তাহলে তেলটা কম টানে। তো রান্না বান্না করার পর আর ছাদে চলে গেছিলাম, একটু জামা কাপড়গুলো উল্টে দিলাম। আর সকাল থেকে রোদটাও বেশ ভালোই দিচ্ছিল, কিন্তু বেলা করে একটু মানে মেঘছা মেঘছা করছে। তো ভাবলাম জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিই। তো হালকা হালকা শুকিয়েও গেছে জামা কাপড়গুলো। আর নিচে একা ঘরটাতে না একদমই ভালো লাগছে না, মতলব ভালো লাগছে না। তারপর একা ঘরটা আরও বেশি খারাপ লাগছে। ছাদে উঠলে তাও 2-4টা এদিক ওদিক তাকিয়ে দেখলে লোক দেখা যায়, মনটা একটু ভালো লাগে। তো ছাদে উঠে দাঁড়াবো কি, তার হু হু পাশের বাড়িতে এত মানে হনুমান এসেছে যে তাড়াতাড়ি আমাকে ছাদ দিকে নিচে নামতে হলো। এখন সময় হচ্ছে সন্ধ্যা 7টা। দুপুরবেলা একটু শুয়েছিলাম, তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ। তারপর উঠে সন্ধ্যা দিয়ে দিয়েছি। আর এদিকে মেয়ে পড়তে বসে গেছে।
আর আমার চাও খাওয়া হয়ে গেছে। আর এবার আমি রাত্রের বেলায় খাবার বানাবো। তো আজকে অনেক দিন ধরেই আমার মেয়ে বলছে মটরশুঁটির কচুরি বানাও, কচুরি বানাও। তো কচুরি বানানোই হচ্ছিল না। এই বছর শীতকালে একদিনও কচুরি বানানো হয়নি। তো আজকে যখন সকালবেলায় রোদে বসে বসে মটরশুঁটিগুলো ছাড়াচ্ছিলাম, তো তখনই মেয়ে বলেছে আজকে কিন্তু বানাতেই হবে, অনেকদিন ধরে বলছি তুমি বানাচ্ছ না। তো তার জন্য রাত্রেবেলায় মটরশুঁটির কচুরি বানাবো। প্রায় শীত শেষই হতে চললো, কিন্তু আজ এই বছর একদিনও বানানো হয়নি। তো চলো এবার আমি রান্না বান্না শুরু করি। 7টা বেজে গেল, মানে করতে করতে অনেকটা সময় লাগবে। আর মটরশুঁটির কচুরির সাথে বানাবো আজকে কাবলি চানার তরকারি। কাবলি চানাটা ভিজিয়েছিলাম, এই যে কাবলি চানা ভেজানো আছে। আর মটরশুঁটিটা এই যে ইয়েতে নিয়ে নিয়েছি, এই দেখো। চলো এটা এবার পেস্ট করে নিই। এদিকে আমি রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছি। মটরশুঁটি যেটা পুরটা রেডি হয়ে গেছে, এই যে একদম শুকনো শুকনো একটু মতো হয়ে গেল। আর এখানে তো কাবলি চানাগুলো সেদ্ধ হয়ে গেছে, আর ময়দাটা মেখে রেখেছি। আর এদিকে শ্রেয়ার বাবা কাজের থেকে এইমাত্র এলো, আজ কোন সকালে গেছে, এই এখন একটু আগে এলো। সেই জন্য ওর জন্য চা বানাচ্ছি। এই যে ঠান্ডা ঠান্ডা এসেছে, তো চাটা বানিয়ে দিই তাড়াতাড়ি, তারপর আমি এইদিকে এগুলো করবো। হ্যাঁ না চাটা শুয়ে শুয়ে কেন পড়ছিস? উঠে বসে পড়। এইরকম করে দাগ দিয়ে দিয়ে প্রথমে দাগ দিয়ে দিতে নেই, তাহলে কি বলো, গোটাটা খিচুড়ি ঘাটা হয়ে যাবে। দরকার কি ওর বলো, মধ্যে দাগ দিয়ে দিয়েছি। ধরো একটা পেন্সিল ফার্স্টে ইউজ করে, পেন্সিল ইউজ করতে হয়। পেন্সিলে দিয়েছি, তবে এটা আগে থেকে দাগ দেওয়া এই ছিল। একটা যেটা আছে এটা তো ঠিক আছে, এরও এরকমই হবে, এরকম সোজা হবে, ঠিক আছে। এই এরকম 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 দেখতে কত খারাপ লাগছে, এরকম মুছবে। এই ফার্স্টের সাথে যেটা ম্যাচ হয়ে গেছে, সেকেন্ড যেটা আছে 2 নম্বর যেটা ম্যাচ করবে, সাইডে ফার্স্টে 2, তাহলে এক স্কেলে করে পেন্সিলে। চলো আমি এদিকে তরকারিটা আগে বানিয়ে নিই, আর কচুরিগুলো গরম গরম বানাবো। এখন এইদিকে তরকারিটা কষানো চলছে। এই যে আজকে নিরামিষই তরকারি বানিয়েছি। একটু আদা দিয়েছি, কাঁচা লঙ্কা, আদা আর কটা কাজু বাদাম দিয়েছি, পেস্ট করে দিয়ে দিয়েছি। কাজু বাদাম দিলে বেশ গাঢ় গাঢ় হয় সবজিটা, খেতেও টেস্টি হয়। চলো এটা কষানো হয়ে গেছে, এবার এটাই জল দেবো। তো বন্ধুরা এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, রাত প্রায় 9:30টার মতো বাজে। তো আমরা এবার খাবার খাবো। আজ একটু দেরি হয়ে গেল, অন্যদিন 9:30টার মধ্যে আমরা খাবার খেতে বসে যাই। তো আজকে একটু বসেছিলাম কম্বলের ভিতরে, তো উঠতে ইচ্ছা করছিল না। তারপরে উঠে আবার কচুরিগুলো ভাজতে শুরু করলাম। আর আজকে না আমি একাই কচুরিগুলো ভাজছি আর একাই বেলছি, যেহেতু কম কচুরি, আজকে বেশি কচুরি বানাবো না। আজ 10টার মতো কচুরি বানিয়েছিলাম। তো তার মধ্যে শ্রেয়ার বাবা খেয়েছিল 5টা, শ্রেয়া খেয়েছিল 2টো, আর আমি খেয়েছিলাম 1টা। তো আমার আবার খেতে ইচ্ছা করছিল, জানো তো, প্রচন্ড লোভ লাগছিল, আরো 2টা বেঁচে ছিল, কিন্তু আর খেলাম না। খুব ভয় লাগছিল, বলি একে তো ময়দার জিনিস, তারপরে আবার তেলে ভাজা, তো দরকার নেই, ছেড়ে দিলাম। তো এই যে দেখো সমস্ত কচুরি ভাজা হয়ে গেছে, এটা ছিল লাস্ট, তো এটাও ভাজা হয়ে গেল। এবার খাবারটাও বেড়ে নিয়েছি, আর শ্রেয়াকে আগেই খেতে দিয়ে দিয়েছি। শ্রেয়ার প্রচন্ড খিদা পেয়েছিল, ও সন্ধ্যাবেলায় কিছু খাইনি। তো দেখো ভালো প্লেটে সাজিয়ে দিয়েছি, যেদিন আমাদের ভালো কিছু হবে তো সেদিন শ্রেয়া বলবে একটু ভালো প্লেটে সাজিয়ে দাও। তো ওকে খাবারটা এরকম ভালো প্লেটে দিয়ে দিয়েছি, ওর বাবারও খাবারটা বেড়ে নিয়েছি। আর একটা কচুরি ভেঙে তোমাদেরকে দেখাতে যাচ্ছিলাম, কিছুতেই ভাঙতে পারলাম না, এত গরম। দেখো এই কচুরিটা কি সুন্দর হয়েছে, চারিপাশ পুরটা একদম ভর্তি। তো চলো আজের মতো ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।